আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার আইটেম আর্টিকেলের আজকে চমৎকার আমরা 3 নাম্বার লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকে আর্টিকেলের 3 নাম্বার লেকচারে আমরা আমাদের পরবর্তী যে স্পেশাল আর্টিকেলের রুলস আছে, যেটা আমরা শুরু করেছিলাম এর ব্যবহার, ইউজ অফ আর্টিকেল সে আর্টিকেলের ব্যবহারে আমরা পরবর্তী স্পেশাল রুলস দিয়ে আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটা আমরা সাজিয়েছি। তো আজকের ক্লাসে মাশাআল্লাহ প্রায় অনেকেই জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আজকের ক্লাসে কিছু রুলস পড়ব, প্লাস কিছু আমরা উদাহরণগুলো দেখব যেগুলো আমার বোর্ড পরীক্ষা আসছিল, এবং আমরা প্র্যাকটিস করব এবং বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব। তো যেটা বলতেছি সম্পূর্ণ ক্লাসে মনোযোগ দিবেন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো অপ্পো F7 নামে জয়েন করছো, তোমার একটু পরিচয়টা জানায় দিও চ্যাট বক্সে বা ভয়েসে বইলো তোমার নাম আর এইচএসসি কত ব্যাচ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অপ্পো F7 জয়েন করছো, তোমার নামটা বলে দিও, চ্যাট বক্সে বলতে পারো বা তুমি আমাদের ভয়েসও বলতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের 2 নাম্বার যে রুলস আছে সেই রুলসে বলতেছে যে কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে যদি ভাওয়েল থাকে কিন্তু তার উচ্চারণ যদি ওয়া অথবা ইউ এর মতো হয়, তাহলে আমাদের আর্টিকেল বসবে অবশ্যই সে আর্টিকেল হবে। সেটা কি হবে? হবে। আমরা সবাই জানি আমাদের যদি একটা সেন্টেন্সের আর্টিকেল পূরণ করতে যদি আমাদের শূন্যস্থানের ডান দিকে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, সাধারণত আমরা কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? অ্যান। কিন্তু এটা একটা স্পেশাল নিয়ম যেটা আমরা আগে থেকেই জানি, যে নিয়মটার মধ্যে আমরা পড়েছিলাম যে ভাওয়ালের উচ্চারণটা যদি চেঞ্জ হয়ে যায়, ওয়া অথবা ইউর মতো হয়, তাহলে সেটা কি হবে? অ্যান না হয়ে হবে কি? হবে। অ্যান না কি হবে? হবে। তো এটাই আমরা আগেও পড়েছিলাম, এখনও সেটাই আলোচনা করলাম এবং এখন আমরা প্র্যাকটিস করব। এটা কিন্তু আমাদের আগে থেকে ছিল, এই যে আমাদের নিয়মটা, যেখানে ভাওয়েল, হ্যাঁ শিমলা, ওকে থ্যাংক ইউ, যেখানে ভাওয়েল আমাদের থাকা সত্ত্বেও আমরা কি লিখবো না? অ্যান ব্যবহার করব না, ব্যবহার করব। তো চলো আমরা এইটার উদাহরণ দেখি, তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমি একটা ছোট্ট পেজ নিয়ে নিই, আমরা জাস্ট বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি, এই যে আমাদের একটা ওয়ার্ড লেখা হয়েছে, এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, লেখা আছে কি? ইউরোপিয়ান। কি লেখা আছে? ইউরোপিয়ান। তো এখানে ইউরোপিয়ানটার আগে লেখা আছে, মানে ইউরোপিয়ান শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। আমরা তো জানি ভাওয়েল হচ্ছে AEIOU, হচ্ছে ভাওয়েল, কিন্তু আমাদের শূন্যস্থানে অ্যান বসেনি। কেন বসেনি? ইউরোপিয়ান, দেখো উচ্চারণটা ইউর মতো। আমরা যখন ইউরোপিয়ান উচ্চারণটা করি শুরু হয় কি? ইউ দিয়ে। তো যেহেতু আমাদের উচ্চারণটা হইছে, এজন্য ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা আর্টিকেল অ্যান ব্যবহার না করে ব্যবহার করতেছি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? আমাকে জানাও। রেসপন্স করতে হবে দ্রুত, ক্লাসের অ্যাটেনশন থাকতে হবে, রেসপন্সটা দ্রুত করতে হবে, আগে থেকে বলা হচ্ছে। ওকে, তো এখন আমাদের বাংলা অর্থ কি? একজন ইউরোপবাসী। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, 2 নাম্বার রুলস থেকে শুরু হয়েছে। ওকে, তো যেটা বলতেছিলাম, আশা করি বুঝতে পারছো যে একজন ইউরোপবাসী। ওকে, এটা গেল। এর পরবর্তী যে ওয়ার্ড, সেই ওয়ার্ড আমরা যাচ্ছি। এই যে আমরা তো সবাই জানি ইউনিভার্সিটি শব্দটাও ভাওয়েল ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে আমাদের ইউ দেখো উচ্চারণটা কি মতো? ইউর মতো। যেহেতু এখানে ইউর মতো উচ্চারণটা হয়েছে, ভাওয়াল থাকা সত্ত্বেও শূন্যস্থানে অ্যান বসেনি, বসেছে তো ইউনিভার্সিটি। তো বাংলা অর্থ আমরা সবাই জানি একটি বিশ্ববিদ্যালয়। আমাদের এইগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে একটু ব্যতিক্রমভাবেই আসে, যেটা আমরা অনেকেই খেয়াল করি না, বা খেয়াল করলে মনে থাকে না। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জাস্ট আমাদের বুঝতে হবে, উচ্চারণটার দিকে তাকাতে হবে। সবসময় যে ভাওয়াল থাকলেই অ্যান ব্যবহার করব
বিষয়টা কিন্তু এরকম না, কিছু ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রমটা হচ্ছে এটা, যে উচ্চারণটা যদি ইউ বা ওয়ার মতো হয় সেক্ষেত্রে অবশ্যই এটা কি হবে, এ ব্যবহৃত হবে। তো আমাদের আজকের ক্লাসে একটু আগে জয়েন করছে তুলি এবং জয়েন করছে আমাদের নাম জানি কি, সোনিয়া। আচ্ছা, তো আমাকে একটু জানাবা এই মুহূর্তে বর্তমানে যেটা আমি তোমাদেরকে বুঝাইছি বুঝতে পারছো তো? রেসপন্স করতে হবে, হ্যাঁ? ক্লিয়ার এতটুকু? তো থ্যাংক ইউ সো মাচ। আফিফা মুবাশিরা জয়েন করছো, সোনিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। আর তুলি জয়েন করেছো, অনেকদিন পর তুলি আসছো। আসলে আমি জানি তুলি তো বার্ষিক পরীক্ষা চলতেছে কলেজে, এই জন্য তুলি জয়েন করছো অনেকদিন পর, সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এবার চল আমরা শুরু করি পরবর্তী অংশ। হ্যাঁ, এর পরবর্তী, আচ্ছা হ্যাঁ শেষ, বুঝতে পারছি, এই জন্য জয়েন করতে পারছো, খুশি হলাম। দেখো এখানে সরি, এখানে যে আমাদের নাউন ফ্রেজটা লেখা, ওয়ান আইট এলিয়েন, এই যে আমাদের নাউন ফ্রেজটার আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ও, কিন্তু হচ্ছে উচ্চারণটা কি ওয়ান। ওয়ান, দেখো এই যে উচ্চারণটার সাথে ওয়া হয়েছে, ওয়া, ওয়ান, ওয়ান, উচ্চারণটা কীরকম হয়েছে, ওয়া হয়েছে। যেহেতু এখানে ওয়া হয়েছে উচ্চারণটা, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়নি, এ ব্যবহৃত হয়েছে। কথা ক্লিয়ার? নিহাল জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো তো বাকিরা এগুলো বুঝতেছো তো? কোনো সমস্যা হচ্ছে বুঝতে, দেখতে শুনতে বুঝতে সমস্যা হচ্ছে কি? না স্যার, ঠিক আছে। ওকে, তো বাকিদের রেসপন্সও চাই। আব্দুল কায়েম বরাবর রেসপন্স করো, বাকিরা কয়েকজন অবশ্যই ভয়েসে টুকটাক কথা বলো। এখন বলো তো এটা বাংলা অর্থ কী হবে? এই যে আমরা লাইনটা পড়লাম, এটা বাংলা অর্থ কী হবে একটু বলো। থ্যাংক ইউ শিফা বলছো। তবে শিফা যদি পারো ভয়েসে রেসপন্স করলে আরও খুশি হব, যদি পারো ভয়েসে কথা বলতে বা রেসপন্স করতে। বাংলাটা বলো তো কী হবে? এ ওয়ান আইড এলিয়েন, বাংলা কি? বাংলা জানতে হবে অবশ্যই, ট্রাই করো, ট্রাই করো, বাংলা জানতে হবে আমাদের। হ্যাঁ, বাংলা ছাড়া তো আমরা ইংরেজি পড়তে পারবো না, বা আমাদের বাংলা ছাড়া ইংরেজি অসম্পূর্ণ বলতে গেলে একবারই। এনিওয়ান একটু ভয়েসেই বলবা, যদি বাংলাকে বলতে চাও ভয়েসে বললে আমার কাছে সবচেয়ে ইজি হয়। ট্রাই করো, চেষ্টা তো করবা। কেউ পারবা না? ওয়ান আইড এলিয়েন, ওয়ান আইড এলিয়েন, চেষ্টা করো। কেউ পারবা না? একজনের তো অন্তত পারার কথা, ক্লাসে তো অনেকেই আছো, অন্তত পক্ষে একজন তো উত্তর দেওয়ার কথা। আশা করি পারবা, একটু ট্রাই করলেই হবে। তোমরা কি আমার কথা শুনতেছো? আমি তো এখনো রেসপন্স পাইলাম না, শব্দই শুনতে পাইলাম না। আচ্ছা, চেষ্টা করছে আব্দুল কায়ুম। তো দেখো, তো এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি, এক চোখ ওয়ালা ভিনগ্রহী প্রাণী, যদিও একটু ডিফিকাল্ট মনে রাখাটা। এই যে এ ওয়ান আই, এক চোখ ওয়ালা, এক চোখ ওয়ালা, এক চোখ ওয়ালা ভিনগ্রহী প্রাণী, এ ওয়ান আইড এলিয়েন, এক চোখ ওয়ালা ভিনগ্রহী প্রাণী। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, বুঝতে পারছো? মনে রাখতে হবে, হ্যাঁ, খেয়াল রাখতে, ব্যাপারটা খেয়াল রাখেন। আচ্ছা, এরপরে যাচ্ছে পরবর্তী, এটা আমাদের শেষ মোটামুটি। এগুলো আমরা দেখলাম যেখানে আমাদের ভাওয়াল থাকা সত্ত্বেও কি আর্টিকেল অ্যান ব্যবহৃত না হয়ে কি হবে, অ্যান ব্যবহৃত না হয়ে কি হবে, এ ব্যবহৃত হবে। আচ্ছা, এটা গেল। তো এরপরে যাচ্ছে আমাদের পরবর্তী যে রুলস, সেই রুলসে এতটুকু মনে রাখো। পরবর্তী যে রুলস, সেই রুলসে আমরা যাচ্ছি। পরবর্তী রুলসটা হচ্ছে 3 নাম্বার, একেবারেই সেম টু সেম আগের মতোই, বেশি ডিফারেন্ট না, জাস্ট কিছু ওয়ার্ড আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। যে ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের জাস্ট কিছু কিছু ওয়ার্ড, মানে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, এই আর কি বিষয়। তো 3 নাম্বার রুলসে আমরা এখন যেটা দেখব, যে 1000, মিলিয়ন, 100, এরপর হচ্ছে গিয়ে তোমার
ডজন, পেয়ার, যদি এই শব্দগুলো থাকে, থাউজেন্ড, মিলিয়ন, হান্ড্রেড, ডজন, পেয়ার, এগুলো যদি আমাদের থাকে তাহলে অবশ্যই এগুলোর পূর্বে আমাদের আর্টিকেল এ বসবে। অবশ্যই কি এগুলোর পরিবর্তে আর্টিকেল এ বসবে। তো মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড থাকে আমাদের সেন্টেন্সে যেগুলো হচ্ছে আমাদের ইউনিক ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো থাকলেই আর্টিকেল এ বসবে অথবা এন বসবে অথবা দা বসবে, এগুলো আমরা প্রতিটা আইটেমের মধ্যেই খুঁজে পাবো। তো আমরা যেহেতু ইউজ অফ আর্টিকেল এ পড়তেছি, এর মধ্যে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা আর্টিকেল এ বসাবো। এটা একটু মনে রাখা কষ্টকর যদিও হবে, তারপর একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো। থ্যাংক ইউ লাবণী, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এখন দেখো আমাদের প্রথম যেই উদাহরণটা আমরা নিচ্ছি, এই উদাহরণটা হচ্ছে ঠিক এইটা, খেয়াল করো সবাই। হ্যাঁ, এখানে বলতেছে আই আর্ন 100 টাকা ডেইলি। এটা হচ্ছে একটা পুরোপুরি সেন্টেন্স, আই আর্ন 100 টাকা ডেইলি। ওকে, এখন এই জায়গার মধ্যে দেখো আমরা কি এই যে সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো যে পড়ছিলাম এর মধ্যে কি কোনো ওয়ার্ড এখানে দেখা যাচ্ছে? দেখো তো, আমাকে একটু জানাও। 100 আছে। ভেরি গুড, 100 আছে। আচ্ছা, এই যে ব্যাপারটা আমাদের 100, এই 100 থাকার জন্যই হচ্ছে কি আর্টিকেল এ এর ব্যবহার। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখন বাংলাটা কি লিখব? বাংলাটা কি আমরা সবাই জানি। বাংলাটা তো আমরা ইজিলি বলতে পারবো যে আমি প্রতিদিন 100 টাকা উপার্জন করি। তো জাস্ট দেখো বাংলাটা আমরা তো সবাই বলতে পারবো যে আমি প্রতিদিন 100 টাকা কি করি, উপার্জন করি বা আয় করি। তো সবাই বুঝতে পারছো? এখানে কার কোনো প্রশ্ন আছে আমাকে বইলো। কাইম, আফিফা, মুবাশিরা, লাবণী, ফারজানা রিমা, স্বর্ণা, নিহাল, রিয়াজ, শিফা, তুলি, বিথি, সুমনা, সোনিয়া। ওকে, তো মোটামুটি আশা করি এটা বুঝছেন। ওকে, তাহলে নেক্সট চলে যাচ্ছি পরবর্তী যে রুলসটা এটা। হ্যাঁ বলো, প্রশ্ন বলো, প্রশ্ন বলো দ্রুত। আব্দুল কাইম, প্রশ্ন বলতে হবে, ভয়েস অন করো বা স্পিকার অন করে কথা বলো। না স্যার, আমার কোনো প্রশ্ন নাই তো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, সরি, আমার হয়তো বা শুনতে একটু ভুল হয়েছিল। আচ্ছা, আমাদের ক্লাসে একজন নতুন অতিথি হয়তো জয়েন করছে, আমি দেখি। ডিজাইন বাই অ্যাপেল, ক্যালিফোর্নিয়া অ্যাম্বাসিড। আল্লাহ, তোমার নাম তো আমি বুঝতেছি না। যাই, ডিজাইন বাই অ্যাপেল, ক্যালিফোর্ন ডাবল। আচ্ছা, এটা তো আসলে বুঝতেছি না কি লেখা পুরোপুরি। যাই হোক, যে জয়েন করছো থ্যাংক ইউ। একটু নাম পরিচয় একটু ইনবক্সে বললে ভালো হতো। ডিজাইন বাই অ্যাপেল, ক্যালিফোর্নিয়া, অনেক বড় ইয়া তো বুঝতে সমস্যা হচ্ছে। যাই খেয়াল করো 4 নাম্বার যে রুলস, সেই 4 নাম্বার রুলসটা আমি যাচ্ছি। স্যার ওটা একটা কোম্পানির নাম। জানি, কিন্তু কথা হচ্ছে নাম তো যে জয়েন করছে তার নাম তো আমি বুঝলাম না। দেখো 4 নাম্বার রুলসটা সহজ, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াটের পর এ বসে। হোয়াটে সিনারি ইজ, আমরা সবাই জানি। আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি সেক্ষেত্রে হোয়াটের পর আমাদের কি বসে? অবশ্যই এ বসে বা ব্যবহৃত হয়। যেমন দেখো, আমরা যদি বলি হোয়াট এ সারপ্রাইজ, আমরা যখন আশ্চর্যিত হই তখন এটাকে বলা হয় কি বিস্ময় সূচক সেন্টেন্স বা বিস্ময় সূচক যে চিহ্নটা আছে, এক্সক্লেমেটরি সাইন, সারপ্রাইজ, ওয়াও, হুররা, এগুলা। তো সবসময় খেয়াল রাখবা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে সবসময় এ ব্যবহার হবে। যেমন হোয়াট এ সারপ্রাইজ, বাংলা অর্থ কি? কি আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়। মানে আমাদের এটা হচ্ছে একটা নতুন ধারাবাহিক নিয়ম, সবসময় এটাই বসবে হোয়াটের পরে এ। হোয়াটে অবশ্যই এটা কি হতে হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হতেই হবে সবসময়। এই ক্ষেত্রে এটাই বসে, হোয়াটের পরে দা বসে না, এনও বসে না, হোয়াটে বসে। হোয়াট এ সারপ্রাইজ। হঠাৎ করে আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে, তো একটু ওয়েট কর, আমি এটা ওয়াইফাই আবার ঠিকঠাক করে আসতেছি।
দুঃখিত, আমার ওয়াইফাই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, তো এই জন্য আর কি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ আমার কথা, শুনতে পাচ্ছ কি একটু আমাকে জানাও। স্যার দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আমার ওয়াইফাইটা হঠাৎ করেই চলে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে একটু। শোনা যাচ্ছে স্যার, বাট সাউন্ড একদম কম। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, আমি এমবি দিয়ে এখন আসছি, তো একটু ওয়েট করো। আমি এটা একটু সময় নিতে বলি সবাইকে, একটু ওয়েট। আমার ওয়াইফাইটা চালু হোক, আমি এটা এমবি দিয়ে আর কি আসছি এখন। হঠাৎ করে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, একটু পরই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওয়াইফাইটা কানেকশন দিয়ে নিই, ওয়েট করো। তো যেটা বলতেছিলাম, আমাদের কিছু কিছু ওয়ার্ড থাকবে, কিছু কিছু বিষয় থাকবে যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের আর্টিকেলের ব্যাপারগুলো হচ্ছে কিছু কিছু রুলস ভিত্তিক, কিছু কিছু বাংলা অর্থভিত্তিক, আবার কিছু কিছু হচ্ছে একটু মনে রেখে কাজ করতে হয়, এইরকম আর কি। আচ্ছা, তো ওয়াইফাইটা কানেকশন আসুক, দেন আমি লাগিয়ে দেন আমরা আবার ক্লাস স্টার্ট করব। জাস্ট ওয়েট। এমবি দিয়ে আমি এখন রানিংয়ে আছি ক্লাসে। তো যেটা বলি, আমাদের কিন্তু পরবর্তী ক্লাসগুলো আছে, সায়েন্সের ফিজিক্স ক্লাস আছে, আবার বায়োলজি ক্লাস আছে আজকে, এগুলো কিন্তু মিস দিবা না, হ্যাঁ, সায়েন্সে যারা আছো আর কি। আচ্ছা, আমি এখন ওয়াইফাই চালু করতেছি, ওয়েট। একটু ওয়েট করো, ওয়াইফাই কানেকশনটা দেই, কানেকশন হোক, দেন আমরা দেখতে পাবো। জাস্ট ওয়েট। হ্যাঁ, ওয়াইফাই কানেকশন আছে বর্তমানে, এটা একটু স্পিড হোক, ওয়াইফাই কানেকশন স্পিড হলেই দেখতে পাবো। তো আমি একটু ঠিকঠাক করি। এর মধ্যে আমাদের মোটামুটি আমরা কি 4টা রুলস পড়লাম। আচ্ছা, এখন দেখা যাবে, হ্যাঁ, এখন ঠিক আছে ওয়াইফাই কানেকশন। এখন আমাকে জানাতে হবে এখন স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শুনতেছো কিনা। ওকে, সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলো এবার শুরু করি। হ্যাঁ, তো এটা আমরা শেষ করলাম। মনে রাখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পর অবশ্যই হোয়াটের পরে কি হবে, এ বসবে। পরবর্তী যে আমাদের অংশ সেটা আমরা দেখি। পার্সোনাল প্রোনাউনগুলো একটু মনে রাখবা, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সব প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যে আইটেমগুলো বা যে আইকনগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে কি প্রোনাউন। তো এটা হচ্ছে সেই পার্সোনাল প্রোনাউনের একটা অংশ, পার্সোনাল প্রোনাউন। এখন এই যে পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনের ব্যাপারগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমাদের পার্সোনাল প্রোনাউনের পরেও কি হয়, আর্টিকেল বসে। তো এখন কথা হচ্ছে, এটা আমরা একটু পরে দেখবো। আপাতত পার্সোনাল প্রোনাউনটার ব্যাপারটা একটু দেখি, যে যখন কোনো শব্দ কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তখন তাকে পার্সোনাল প্রোনাউন বলে। আমরা পরবর্তী অংশে পার্সোনাল প্রোনাউন এটা শিখবো, তো যেন কি পড়িলাম। যখন কোনো শব্দ নির্দিষ্ট একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় শব্দ দ্বারা, তখন তাকে কি বলে, পার্সোনাল প্রোনাউন বলা হয়। জাস্ট মনে রাখবা, পার্সোনাল প্রোনাউনগুলো আই, উই, ইউ, হি, শি, দে, এই পার্সোনাল প্রোনাউন হিসেবে আমাদের আর্টিকেল বসবে। জাস্ট মুখস্থ করবে, এটা হচ্ছে জাস্ট মুখস্থ নির্ভর অংশ। আমরা একটু পর এখান থেকে দেখব আমাদের আমাদের পরবর্তী যে রুলস, সেই রুলসে কীভাবে আসে। তো এখানে আমরা মোটামুটি রুলস 2 পড়লাম, 3 আর হচ্ছে কি 4 পড়লাম। জাস্ট একটু খেয়াল রাখবেন, প্র্যাকটিস করার সময় এগুলো সব কাজে লাগবে। আচ্ছা, এবার দেখেন, তো আমরা যেটা বললাম পার্সোনাল প্রোনাউন, সেই পার্সোনাল প্রোনাউন থেকেই আমরা রুলস 5 এখন আলোচনা করব। তো আমাদের 5 নম্বর রুলসে বলতেছে, সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু পার্সোনাল প্রোনাউনকে প্রপার নাউন এর সঙ্গে তুলনা করা হলে প্রপার নাউনের আগে অবশ্যই আর্টিকেল এ বসে। তো এটা একটু কমপ্লিকেটিভ তোমাদের জন্য মনে রাখা, কারণ একটু বড়, তো আমরা আসলে যেমন তো মনে রাখতে নাও পারি। তারপরেও আমরা একটু খেয়াল রাখবো যে পার্সোনাল প্রোনাউনটা কোনটা। হ্যাঁ, যেমন দেখো, ইউ আর ড্যাশ নজরুল আইসি, এই জায়গার মধ্যে নাউন মূলত হচ্ছে নজরুল, আর পার্সোনাল প্রোনাউন যেটা সেটাকে আমরা বলি আই।
এখানে আমাদের নাউন হচ্ছে নজরুল আর প্রোনাউন হচ্ছে কি আই। তো এখানে বলতেছে তোমাকে দেখতে ঠিক নজরুলের মতো। তোমাকে দেখতে ঠিক কার মতো? নজরুলের মতো। আমার চোখে তুমি দেখতে অনেকটা কি নজরুলের মতো। এখন এই যে ব্যাপারটা, তুমি কাউকে তুলনা করতেছো, অর্থাৎ একটা মানুষকে অপর একটা মানুষের সাথে তুলনা করতেছো। তো সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল প্রোনাউনকে যেহেতু ইন্ডিফাই করা হচ্ছে বা পার্সোনাল প্রোনাউনকে কারোর সাথে তুলনা করা হচ্ছে, সেই শর্তে আমাদের আর্টিকেল কি ব্যবহৃত হবে? এ ব্যবহৃত হবে। ইউ আর এ নজরুল আইসি, অর্থাৎ তুমি দেখতে নজরুলের মতো। যদি দেখো বাক্যের মধ্যে কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে, দেন সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব সাধারণত। সেক্ষেত্রে পার্সোনাল যে প্রোনাউনগুলো আছে আই, উই, ইউ, সি, হি, এগুলো আর কি আমরা খেয়াল রাখবো। জাস্ট একটু মনে রাখা কষ্টকর হবে 5 নাম্বারটা। জাস্ট মনে রাখবা তুলনা সাপেক্ষে। এখানে পার্সোনাল প্রোনাউন দুইটা, পার্সোনাল প্রোনাউন এখানে দুইটা নাকি তাহলে স্যার? যেখানে ইউ আছে আবার আইও আছে। আচ্ছা এখানে হ্যাঁ দুইটা, কিন্তু কথা হচ্ছে আমাদের শূন্যস্থানের পরে। আচ্ছা এখানে দুইটা আছে, ইউ আছে আবার আইও আছে। তো এখানে ইউটা একটা পার্সোনাল প্রোনাউন হয়, আইটাও পার্সোনাল প্রোনাউন হয়। তো এখানে দেখা যাচ্ছে যে ইউটা মানে কি তোমাকে। এখন এই যে আমার চোখ, আমার চোখে যে কথা বলতেছে, মানে আমি যে কথা বলতেছে সে তো বলবে যে আমার চোখে, আইসি মানে কি আমার চোখ। এখানে আমার চোখে তোমাকে দেখতে নজরুলের মতো লাগে। এখন এই যে ইউ একটা পার্সোনাল প্রোনাউন, আইও একটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু এখানে মনে রাখতে হবে কে কথা বলতেছে, কার উদ্দেশ্যে বলতেছে। এখানে বিষয়টা খেয়াল রাখবা, কে কথা বলে, কার উদ্দেশ্যে কথা বলে এবং কাকে তুলনা করে কথা বলে। 3টা ফ্যাক্টর। প্রথম হচ্ছে আমি কথা বলি, আমি হচ্ছে সাপোজ তুমি কথা বলতেছো, আমাকে নিয়ে কথা বলতেছো, আমি হচ্ছি মনে করো এটা। আর নজরুল তো হচ্ছে কি ওই যে বিশেষ ব্যক্তি, সেই ব্যক্তিকে তুলনা করা হচ্ছে আমার সাথে। তো এখানে যদিও 2টা পার্সোনাল প্রোনাউন ইউজ হচ্ছে, ইউ একটা আই একটা, কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে ইউকে, আইকে না। কেন? কারণ তুমি তুলনা করতেছো আমাকে কার সাথে? নজরুলের সাথে। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে তুলনা করতেছো না, তুমি তো বলতেছো। এখানে 3টা পার্সন, যেখানে তুমি কথা বলো তুমি একটা পার্সন, যার বিষয়ে কথা বলো সে একটা পার্সন, এবং যাকে তুলনা করে বলো সে আরেকটা পার্সন। এখন 3 পার্সনের মধ্যে 2 পার্সন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেখানে আই একটা পার্সোনাল প্রোনাউন, ইউ একটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু মূল যেই পার্সোনাল প্রোনাউনটাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা হচ্ছে ইউ, আইকে না। কিন্তু যেহেতু ইউকে ইন্ডিকেট করে নজরুলের সাপেক্ষে তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে ইউটাই হবে পার্সোনাল প্রোনাউনের মেন অংশ, আর আইটা হচ্ছে আমি, যেটা আমি কথা বলি। আব্দুল কাইমের প্রশ্ন ঠিক আছে স্যার, এখানে 2টা পার্সোনাল প্রোনাউন। তো এখানে যে 2টা পার্সোনাল প্রোনাউন, সেটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কথা বলে তাকে কিন্তু তুলনা করা হয় না, যাকে তুলনা করা হয় সে একটা পার্সোনাল প্রোনাউনের মেইন অংশ থাকে। দেন সেই পারপাসেই যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই ক্ষেত্রে আর্টিকেল আমরা এই ব্যবহার করতেছি। তো উদাহরণটা দিছি হয়তো একটু কমপ্লিকেটিভ। আফিফা, রিমা, লাবণী, স্বর্ণা, নিহাল, রিয়াজ, তুলি, বিথি, সুমনা, সোনিয়া। উদাহরণটা কি বুঝতে পারতেছো বা ইজিলি বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী অপশন। এখানে বলতেছে তুমি তো একেবারে নজরুলের মতোই আমার দৃষ্টিতে, অর্থাৎ তুমি দেখতে নজরুলের মতোই আমার চোখে। থ্যাংক ইউ। এবার যাচ্ছি পরবর্তী রুলসে, 6 নাম্বার রুলস 6, সাচ, মেনি ইত্যাদি পর আর্টিকেল এ বসে। জাস্ট খেয়াল রাখবা, সাচ, মেনি। সাচ বলতে অনেক, মেনি বলতে অনেক। তো ইত্যাদির পর আর্টিকেল কি বসে? এ বসে। তো দেখো, মেনি এ ভিজিটর, যদিও বাংলাটা দেখে ফেলছো, এখন আমরা বাংলাটা করে দেখবো। হ্যাঁ, এ দেখো মেনি এ ভিজিটর, দেখো মেনি লেখা, এরপর অবশ্যই আর্টিকেল এ বসেছে। মেনি এ ভিজিটর। কিছু কিছু আমাদের ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোর পর অবশ্যই আর্টিকেল বসবে।
আমরা জানি আর্টিকেল অবশ্যই নাউনের পূর্বে বসে, কিন্তু এখানে এই সেন্টেন্সটায় এই যে মেনি শব্দটা আছে এর পরে কিন্তু আর্টিকেল ব্যবহার হয়েছে। তো কিছু কিছু আমাদের ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো নিয়ম অনুযায়ী, গ্রামাটিক্যালের নিয়ম অনুযায়ী আর্টিকেল বসে, সেক্ষেত্রে নাউন প্রোনাউনের ব্যাপারটা উজ্জ্ব থাকে বা নাউন প্রোনাউনের ব্যাপারটা আর দেখতে হয় না। তো এর মধ্যে এটা হচ্ছে একটা আইটেম। আমরা একটু আগে পড়ছিলাম 100, 1000, সেটাও আরেকটা আইটেম। তো এরকম কিছু আইটেম থাকবে যেগুলো আমাদের গ্রামাটিক্যালি বসবে আর্টিকেল, নাউন প্রোনাউনের দিকে খেয়াল রাখতে হবে না। তো মেনি এ ভিজিটর এর অর্থ কি? অনেক দর্শনার্থী। ভিজিটর মানে কি আমরা সবাই জানি দর্শনার্থী আর কি, বা পর্যটক এক কথায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে কি মেনি এ ম্যান। মেনি এ ম্যান, তো এখানেও দেখো মেনি আছে, মেনির পরে আর্টিকেল কি বসেছে? এ বসেছে, মেনি এ ম্যান। তো বাংলা অর্থ কি হবে বলো তো একটু সবাই? এই বাংলা অর্থটা কি মেনি এ ম্যান বলো? অনেক মানুষ। অনেক মানুষ। হ্যাঁ, অনেক মানুষ, ভেরি গুড। আচ্ছা, তো যেহেতু এখানে মেনি আছে এরপর আর্টিকেল এ বসেছে, এখন আমরা দেখি সাচ দিয়ে, সাচ এ বুক। সাচ এ বুক এর অর্থ কি? অনেকগুলো বই, অনেকগুলো বই। হ্যাঁ, বা অতুলনীয় একটি বই। সাচ এ বুক এটা বলা যায়, অতুলনীয় একটি বই বা অনেকগুলো বই, যেভাবে বলা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে পরবর্তী সাচ এ ম্যান। সাচ এ ম্যান, তো আসলে হ্যাঁ, সাচের ব্যাপারটা অতুলনীয় আর কি, বাংলায় কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে রাখবো অতুলনীয় একজন মানুষ, সাচ এ ম্যান। আসলে এখানে ও যে বলা হয় না উত্তম মানুষ, অনেকের মধ্যে একজন, অতি উত্তম, সেই ব্যাপারটা আর কি সাচ দিয়ে প্রকাশ করছে, সাচ এ ম্যান, অতুলনীয় একজন মানুষ। ঠিক আছে, তো খেয়াল রাখতেছো মেনির পরে সাচের পরে অবশ্যই গ্রামাটিক্যালি এ বসে, এখানে কোনো নাউন প্রোনাউনের ব্যাপারটা খেয়াল করা হয় না বা লক্ষ্য করা হয় না। আচ্ছা, এরপরে পরবর্তী যে রুলসটা আছে, সপ্তম রুলস নিয়ে আমরা আলোচনা করি। কিছু কিছু ফ্রেজের সাথে এ বসে, এটাও কিন্তু আমাদের এটার মতোই। যেমন ফ্রেজ মানে কি? বাক্যাংশ। যেমন প্লে এ রুল, প্লে এ রুল, ভাইটাল এ রুল, আমরা এগুলো কিন্তু পড়ছি। আমরা যখন তোমার রচনা পড়ছি, প্যারাগ্রাফ পড়ছি, স্টোরি পড়ছি, কিছু কিছু ক্ষেত্রে এই শব্দগুলো দেখছি। ভাইটাল এ রুল, প্লে এ রুল, সাচ এ সামথিং, অনেক কিছু ফ্রেজ পড়ছি। তো এটা আগের মতোই বলে দিলাম যে গ্রামাটিক্যালি এখানে আর্টিকেল বসে, কিন্তু আমাদের ওই যে বেসিক নিয়ম, নাউন প্রোনাউন আছে কি না, তার পূর্বে বসবে, সে বিষয়টা কিন্তু এখানে উজ্জ্বল। তো প্লে এ রুল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। প্লে এ রুল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আচ্ছা, এ প্লে মানে কিন্তু আবার খেলা না, মনে রাখবা। আচ্ছা, এরপরে পরবর্তী ইয়াটা অ্যাজ এ রেজাল্ট। দেখো এই যে শব্দটা আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ইউজ করছি বাচ্চাকাল থেকে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, ফলাফলে, আমরা এগুলো ব্যবহার করি না। অ্যাজ এ রেজাল্ট শব্দটা কি বেশি প্রচলিত না আমাদের মধ্যে? একটু কথা বলো তো। এই যে আমরা ব্যবহার করতেছি অ্যাজ এ রেজাল্ট, এই শব্দটা কি আমরা বেশি ইউজ করি না? ইউজ করি, কথা বলতে হবে। তো এই যে অ্যাজ এ রেজাল্ট, এই যে ফ্রেজটা ব্যবহার করি, সেক্ষেত্রেও একটা আর্টিকেল এ রয়েছে, আর্টিকেল এ রয়েছে, অ্যাজ এ রেজাল্ট। তো এই অ্যাজ এ রেজাল্টের বাংলা কি? বাংলাটা বলো তো একটু, দেখি কি কে মনে পারো বা মনে আছে কারো? অ্যাজ এ রেজাল্টের বাংলা কি? ট্রাই করো, চেষ্টা করো, পারবে আশা করি। দ্রুত বলতে হবে। ফলশ্রুতিতে। আচ্ছা, ভেরি গুড, ফলশ্রুতিতে। হ্যাঁ, ফলশ্রুতিতে বা ফলস্বরূপ। থ্যাংক ইউ সোনিয়া, হয়েছে। ফলস্বরূপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী এই যে দেখো ফার, এ ফার অ্যাওয়ে, এ ফার অ্যাওয়ে, এই শব্দটা আমরা ইউজ করি, এ ফার অ্যাওয়ে। আচ্ছা, এখানে ফার অ্যাওয়ের বাংলা কি? এ ফার অ্যাওয়ে বা ফার অ্যাওয়ের বাংলা কি দেখো তো, মনে পড়ে কিনা? ট্রাই করো, পারবা আশা করি, ইজি, বেশি কঠিন না। দূরে। অনেক দূর। হ্যাঁ,
ফার বলতে বোঝায় কি অনেক দূর, ফার বলতে দূর বোঝায়, এ ফার অনেক অ্যাওয়ে, দূর। অনেক দূর। ভেরি গুড, এগুলো আমাদের জানতে হবে। আমরা যদি ইংরেজি পড়তেছি ওয়ার্ডগুলোর বাংলা শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ইংরেজি মন মতো শিখতে পারবো না। এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি, এগুলো ফ্রেজ, যে ফ্রেজের ক্ষেত্রে আমার আর্টিকেল এ ব্যবহৃত হয়। এ গ্রেট মেনি এর বাংলা অর্থ হচ্ছে অনেক, অনেক, জাস্ট এক কথায় অনেক। আচ্ছা, পরবর্তী যে 5 নম্বর আইটেম, এ বিট আর্লিয়ার, আর্লিয়ার কিছু একটা হবে, উচ্চারণটা পরে মনে পড়তেছে না। এ বিট আর্লিয়ার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে একটু আগে, একটু আগে। জাস্ট খেয়াল রাখবা, এই কিছু কিছু ফ্রেজের অর্থ আমরা হয়তো মানে জানি না, কিন্তু এগুলো আমরা চেষ্টা করবো মুখস্থ করার জন্য, ডাইরেক্ট মুখস্থ করলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 7টা রুলস। মোটামুটি আর্টিকেলের এর যে ব্যবহার আছে, প্রাথমিকভাবে বোর্ড পরীক্ষায় যেগুলো আসে, যে উদাহরণগুলো দিয়ে আমি সেগুলো চেষ্টা করছি তোমাদের রুলস অনুযায়ী লিখে দিতে। আর আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আর্টিকেলের এই যে এর যে ব্যবহারগুলো আছে, আমাদের বিগত যতগুলো বোর্ড পরীক্ষা আসছে প্রত্যেকটা থেকে আমরা সেন্টেন্সগুলোকে আলাদা করে বাংলা অর্থ সহ আর্টিকেল এখানে এ বসছে কেন বসছে সেই ব্যাখ্যার মাধ্যমে আমাদের স্পেশাল যে প্র্যাকটিস সিরিজ সেটা আমরা সাজাবো ইনশাল্লাহ। তো আর্টিকেলের এই যে 3টা ক্লাস আমরা করলাম শুধু এ এর ব্যবহারে। প্রথমে আমরা আর্টিকেলের পরিচয় জানলাম, এ এবং ইউজ অফ আর্টিকেলের অনেকগুলো রুলস শিখলাম, অনেকগুলো নিয়ম দেখলাম এই পর্যন্ত। এখন আমাদের আসল গেম হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ আমরা এখন থেকে আর্টিকেল এ এর ব্যবহারে যতগুলো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে প্রত্যেকটা সেন্টেন্স আমরা আলাদা করে তুলে রাখবো বাংলা অর্থ সহ, এবং আমরা ব্যাখ্যা দিব কেন এখানে আর্টিকেল এ ব্যবহার হয়েছে, এবং আমরাও একটু প্র্যাকটিস করব যে এখানে আর্টিকেল আসলে এ বসবে নাকি এন নাকি দা। আমরা যদি এভাবে বিগত বছরে আর্টিকেলের যত প্র্যাকটিস আসছে আমরা যদি এরকম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে পারি তাহলে কিন্তু আমাদের আর্টিকেলের এর ব্যবহারে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করতেছি তোমাদের আর্টিকেলের গ্রামারটা যাতে একবারে ইজিলি সলভ হয়ে যায়, জন্য ধারাবাহিকভাবে প্রথমত সকল আর্টিকেলের যে এর ব্যবহার আছে সবগুলো এর ব্যবহারের কিছু রুলস শিখাইলাম, এবং যখন আমরা প্র্যাকটিস করব লাগাতার শুধু এই প্র্যাকটিস করে যাব যতদিন সময় লাগে। দেন প্র্যাকটিস করতে করতে যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা এর ব্যবহারে যাব, তারপর এর গ্রামার পড়ব, তারপর সেই প্র্যাকটিস শুরু করব ম্যারাথন প্র্যাকটিস ক্লাস। লাস্টে আমরা দা পড়ব, দায়ের সূত্র, দায়ের রুলস, দায়ের ম্যারাথন প্র্যাকটিস ক্লাস, সবার শেষে হচ্ছে ব্ল্যাঙ্ক উত্তরের প্র্যাকটিস ক্লাস। এইভাবেই আমাদের ফার্স্ট আর্টিকেল গ্রামারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকের 3 নম্বর ক্লাস শেষ হলো। আগামীকাল আমরা ম্যারাথন ক্লাস করব, আর্টিকেলের প্র্যাকটিসে ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ। তো যারা ক্লাসগুলো রেকর্ড দেখতেছো শুরু থেকে দেখে নিও যাতে প্র্যাকটিস ম্যারাথন ক্লাসটা তোমার অনেক ইজি হয়। আমাদের পরবর্তী ক্লাস ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, সায়েন্সের যারা আছো ওয়েট করো, 10 মিনিট পর লিঙ্ক পাবা। তো আজকের মতো 3 নম্বর লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।